আবারও একবার আমার পিছনে 100 জন মানুষ আছে আর তাদের বয়স হলো 1 বছর থেকে শুরু করে 100 বছর পর্যন্ত। আর এরা সবাই মিলে কম্পিট করছে $2.5 লাখ জন্য। প্রত্যেকে নিজের কিউবে চলে যাও। আর এটা আমার অন্য ভিডিওগুলোর মতো নয়। এই 100 জন মানুষ নিজেরাই ডিসাইড করতে চলেছে কে $2.5 লাখ ডিজার্ভ করছে। প্রত্যেকে নিজের কিউবের ভেতরে যাও। এই চ্যালেঞ্জটা অফিসিয়ালি শুরু হলো। যদি তোমরা এই চ্যালেঞ্জটাকে ছাড়তে চাও তাহলে এই রেড লাইনটাকে টাচ করবে, তাহলেই তোমরা এলিমিনেটেড হয়ে যাবে। কতক্ষণ থাকতে পারবেন এই চ্যালেঞ্জে মনে হচ্ছে? আমি অনেকক্ষণ থাকতে পারবো। দেখি 1 বছরের কম্পিটিটর কি করছে। তুমি কি টাকাটাকে জিততে চাও? ঠিক আছে, ট্যাবলেটটা নিয়ে মজা করো। এই যে লাইনটা দেখছেন এটা শেষ পর্যন্ত টিকে থাকবে। আমি 48 দারুণ লাগছে। এটা শুরু থেকেই পরিষ্কার ছিল যে মাঝবয়সীরাই ছিল সবথেকে বেশি ফোকাসড আর ডিটারমিন্ড, কিন্তু সেটা অবশ্য সবাই ছিল না। বাইরে পা দিলে তুমি কিন্তু হেরে যাবে। ওকে, তাহলে 2 বছর এলিমিনেট হয়ে গেল। যেমনটা ভেবেছিলাম সবার প্রথমে বাচ্চারাই বেরিয়ে গেল। তোমার এখানে ভালো লেগেছে? ও যখন বলতে পারবে তখন জিজ্ঞাসা করবো। আর কিছু বয়স্ক মানুষ আমি বেরোনোর জন্য প্রস্তুত। ঠিক আছে। আর 1 ঘন্টায় ভিডিওটা শুট করার মধ্যেই 6 জন এলিমিনেট হয়ে গেল। কিন্তু এখনো অনেক কিছু বাকি ছিল। এই চ্যালেঞ্জটার মতো এই ভিডিওটা একদমই হবে না। এই চ্যালেঞ্জটাই থাকবে বন্ধুত্ব আর একে অপরকে পছন্দ করানোর চেষ্টা। ওরা নিজেরাই ঠিক করবে কে $2.5 লাখ পাবে। আর আমি এখনো সেটা জানি না, কিন্তু এখনো পর্যন্ত তৈরি হওয়া সব ভিডিওগুলোর মধ্যে এটা সব থেকে বেশি ইন্টেন্স হতে চলেছে। এটা তুমি কি করলে? তুমি একজন খুব ভালো মানুষ, আমাকে এলিমিনেট করো না। সবাই ভালো করে শোনো। আশা করব এই 1 ঘন্টার মধ্যে তোমরা একে অপরকে বন্ধু বানিয়ে ফেলেছো, কারণ তাদেরকে তোমাদের প্রয়োজন পড়বে। বোর্ডে 10 মিনিটটাকে দেখাও, আর আগামী 10 মিনিটের মধ্যে আমি চাই তোমাদের মধ্যে 10 জন বেরিয়ে যাক। এটা কি বলছো? আর তোমাদেরকেই তোমাদের গ্রুপের মধ্যে দায়িত্ব নিতে হবে 10 জনকে কনভিন্স করানোর যাতে তারা কিউব থেকে বেরিয়ে যায়। আর যদি তোমরা এই কাজটা কমপ্লিট করতে না পারো তাহলে আমরা র্যান্ডমলি 25 জনকে এলিমিনেট করব। গুড লাক। মাই গড, আমি 25 জনের মধ্যে আসতে চাই না। কেউ তো বেরো। আমি বেরোবো না। তোমাদের রিটায়ারমেন্টের এজ হলে বেরিয়ে যাওয়া উচিত। আর যদি তোমাদের বয়স 12-র ওপরে না হয় তাহলেও বেরিয়ে যাওয়া উচিত। 1 মিনিট কেটে গেছে কিন্তু এখনো পর্যন্ত কেউ বেরোয়নি। কেউ কি আমার সঙ্গে বেরোবে? আমি বেরোচ্ছি। প্লিজ। কেউ তো বেরো। আমি এত তাড়াতাড়ি বেরোতে চাই না। প্লিজ কেউ বেরো। বাচ্চারা, তোমাদের বেরিয়ে যাওয়া উচিত। তুমি কি টিমের জন্য বেরোবে? না, একদমই নয়। আমি এখানে টিকে থাকতে এসেছি। আপনারা আমাদের জন্য প্লিজ বেরিয়ে যান। 53 বেরিয়ে যাও। না, তুমি যদি এখান থেকে বেরিয়ে যাও আমি তোমাকে রোবট কিনে দেবো, প্রমিস করছি। আমরা একজনকে পেয়ে গেছি। যদিও 89 ডিসাইড করলো সে টিমের জন্য বেরিয়ে যাবে, তবু আমাদের আরো 8 জনকে দরকার ছিল। আর কেউ কি বেরোবে না? কেউ কিছু মনে করবেন না, কিন্তু আমার মনে হয় বয়স্ক মানুষদের বেরিয়ে যাওয়া উচিত। তাদের কাছে রিটায়ারমেন্টের টাকা আছে, কিন্তু আমি কলেজে পড়ি, আমি স্ট্রাগল করছি। 5 4 3 2 1। তোমরা তাহলে এই টাস্কটাকে কমপ্লিট করতে পারলে না, তার মানে হলো তোমাদের মধ্যে যে কোনো 25 জন কন্টেস্টেন্ট এলিমিনেটেড হতে চলেছে। আর যেহেতু র্যান্ডমলি বাঁচবো, তাই আমরা এই মেশিনটাকে ব্যবহার করব 25 জন কন্টেস্টেন্টকে বেছে নেওয়ার জন্য এক এক করে। চ্যান্ডেলার, একটা পিং পং বল তোলো। প্রথম যে এলিমিনেট হবে সে হলো নাম্বার 18। এটা কি হলো? আমি এখানে থাকতে চেয়েছিলাম। এরপরে এলিমিনেট হয়ে গেল 85। মনে রেখো তোমরাই কিন্তু এটা বেছেছো। 82, ও, নাম্বার 80, আমাকে ক্ষমা করে দেবেন স্যার। 99। চিন্তা করো না, এখনো 19টা বল বাকি আছে। 12, 24, 22, 19, ও, এটা খুব খারাপ হলো। 29। ক্ষমা করে দিও আমায়। আর এবার আমাদের ফাইনাল এলিমিনেশন, সেটা হলো 13। ও ও, চ্যান্ডেলার, দেখো তুমি কতজন মানুষকে এলিমিনেট করে দিলে। আমায় ক্ষমা করো। আমরা এক্ষুনি 25 জনকে হারালাম। যাই হোক, আমি বেঁচে গেছি। এখনো এখানে আছি, কিন্তু জানি না কতক্ষণ থাকতে পারবো। যতবার নাম্বার আসছে আমি ভাবলাম এই বোধহয় আমি বাড়ি চলে গেলাম, আজকেই বাড়ি চলে যেতে হবে। তোমরা 67 জন বাকি আছো, সবাইকে অভিনন্দন। আর আসল খেলা শুরু। কন্টেস্টেন্টদের উদ্দেশ্যে বলা হচ্ছে, তোমরা প্রত্যেকবার নির্দিষ্ট কোনো একজনকে ভোট দিয়ে জেতাতে পারোনি, আর এখন তোমাদের হাতে আর কোনো চয়েস নেই। তোমরা তো দূরে দূরে আছো, আমার দেখে ভালো লাগছে না। বিশেষ করে 56 এর জন্য মায়া হচ্ছে, এটা ওর প্রতি অবিচার। তাই ছেলেরা, আমার মনে হয় অবশেষে সময় হয়েছে এই ভিডিওর সব থেকে বড় টুইস্টটাকে সামনে আনার। এই ভিডিওটা শুরু হওয়া থেকে এই প্রথমবার তোমরা এখন কিউব থেকে বেরোতে পারবে, আর তোমরা কেউ এলিমিনেট হবে না। আর এইবার তোমরা প্রবেশ করবে একটা জায়ান্ট কিউবে ফাইনাল চ্যালেঞ্জের জন্য। আবার তো কিউবে ঢুকে পড়লাম। গোটা ভিডিওতে যেরকমটা আমি বলেছিলাম, এই প্রাইজ মানিটা কে জিতবে সেই ডিসিশনটা তোমাদেরকেই নিতে হবে। তাই এখন আমরা 1 ঘন্টার টাইমার শুরু করব, আর এটা যখন 0 হয়ে যাবে তখন এই কিউবের ভেতরে যে থাকবে সে পেয়ে যাবে এই $2.5 লাখ। আর যদি কোনো কারণবশত একজনের বেশি ভেতরে থাকে তাহলে ছেলেরা ভেতরে এসো।
তোমরা দেখতে পাচ্ছ ম্যাক আর তারিক হাতে ফ্লেম থ্রোয়ার ধরে আছে, আর আমি যখনই ওদের বলবো ওরা সঙ্গে সঙ্গে এই টাকাটাকে পুড়িয়ে ছাই করে দেবে। সময় শুরু হয়ে গেছে, বেস্ট অফ লাক। আমাদের মধ্যে যে কোনো একজন ওই টাকাটা নিয়ে যাবে। আমি জানি এই টাকাটার সকলেরই খুব প্রয়োজন, কিন্তু সবাই পাবে না। ঠিক বলেছো। আমরা 100 জনকে পার করে এখানে এসেছি। আমরা এই টাকাটা সবাই ডিজার্ভ করি। এটা ডিজার্ভের ব্যাপার নয়, এটা একটা শুধুমাত্র গেম। কেউ কিছু ভাবলে আমরা তো কেউই একমত হতে পারছি না যে কে টাকাটা পাওয়ার যোগ্য, তাই আমাদের অন্য কোনো উপায় ভাবতে হবে। তোমার কাছে কোনো উপায় আছে? না, আমি বুঝতে পারছি না আমাদের কি করা উচিত। কেউ কি এখন এখান থেকে বেরোতে চাও? এটা বেশ ভালো কোয়েশ্চেন। আমি ভাবলাম একবার তোমাদের জিজ্ঞেস করে দেখি, তাহলে এবার আলোচনা করতে হবে। তাহলে কেউই বেরোতে চাইছে না। আমার গল্প কিন্তু তোমাদের থেকে একদমই আলাদা। আমি জানি না তোমার গল্প কি, ও যদি এখন ওর গল্প বলতে চায় তাহলে টাকাটাই পুড়ে যাবে। কিন্তু আমার গল্প আমি নিজে, আমার গল্প আমার আমি জীবন। স্ট্রাগল করেছি, ও স্ট্রাগল আমিও করেছে, struggle এখানে করেছি। সবাই আমরা স্ট্রাগল যদি করেছে। আমাদের গল্প শেয়ার না করি তাহলে আমাদের আর কিচ্ছু করার থাকবে না। আমরা শেয়ার করতে পারবো না, আর 15 মিনিট সময় আছে। আমরা শুধু শুধু সময় নষ্ট করছি। সময় খুবই কম আছে, ওদেরকে তাড়াতাড়ি একটা সিদ্ধান্ত নিতে হবে এক্ষুনি। আমার আর ভালো লাগছে না, আমি শুধু এবার এখান থেকে বেরোতে চাই। না, তুমিও আমাদের মতনই এই টাকা পাওয়ার যোগ্য। যদি তুমি এখানে বসে থাকার মতো স্ট্রং না হও তাহলে এখান থেকে তুমি বেরিয়ে যেতে পারো। এটা কোনো ফাইট নয়, ঠিক আছে? এটা আমাদের জীবন। এটাই জীবন। আমি কি আপনাকে বেরিয়ে যেতে বলবো? না, কখনোই ও বলবো না। যদি বেরিয়ে যেতে চাই তাহলে তোমার প্রবলেম কি? যেতে দাও। কিন্তু আমি তাকে বেরিয়ে যেতে দেবো না, বুঝলেন আপনি? 5 জনই এখনো কিউবে আছে। আমি সত্যি এখন চাপটাকে অনুভব করতে পারছি। আমরা র্যাঙ্ক চয়েস ভোটিং করতে পারি। তাড়াতাড়ি একটা পেপারে দেখাও এটা কিরকম ভাবে করতে হয়। এটা ঠিক এরকম হবে। 48 এর আইডিয়া ছিল খুবই সিম্পল। প্রত্যেকে একটা তালিকা তৈরি করবে কার টাকা সব থেকে বেশি প্রয়োজন সেই অর্ডার অনুযায়ী, আর যার নাম সব তালিকাগুলোর মধ্যে ওপরের দিকে থাকবে সে এটা জিতে নেবে। এবার এখানে আর একটা ভোট দিলেই হয়ে গেল। এটাই র্যাঙ্ক চয়েস ভোটিং। ঠিক আছে, আমরা তাই করি। তুমি কি এগুলো নিয়ে পরপর সাজাবে? ওটাই আমি করছি। তুমি তোমার তালিকাটা দেখাও, আমি তারপর বলছি। ঠিক আছে, আমরা তৈরি। তোমরা কি সিদ্ধান্ত নিয়েছো? হ্যাঁ। তাহলে তোমরা তৈরি থাকলে বাইরে বেরিয়ে পড়তে পারো। 56 5 নম্বরে, 41 আর 64 3 আর 4 নম্বরে। ও মাই গড! চলো একসঙ্গে বেরোই। আসলে আমার ধরার লোকের প্রয়োজন ছিল। আর এখন ব্যাপারটা এসে দাঁড়ালো 47 আর 48, যারা এই ভিডিওর প্রথম দিন থেকে একে অপরকে বিশ্বাস করে খুব ভালোভাবে খেলে এসেছে। কিন্তু তোমরা সবাই জানো এদের মধ্যে মাত্র একজনই এই $2.5 লাখ প্রাইজ মানিটা জিততে পারবে। আমি সেকেন্ড হয়েছি। 47 তুমি উইনার। এটা কি হলো? থ্যাংক ইউ গড, অনেক অনেক ধন্যবাদ। কনগ্রাচুলেশনস 47, তুমি অন্য প্লেয়ারদের এলিমিনেট করতে লড়াই করেছো, তুমি শক্তিশালী দল তৈরি করেছো, এমনকি এই ভিডিওর শেষের দিকে তুমি বাকিদের জন্য লড়াই করেছো। আমি ওকে বেরোতে দেব না। আর সেই কারণেই 100 জন মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে ওই হলো তোমার প্রাইজ মানি $2.5 লাখ। আর তুমি চিন্তা করো না, ওদের প্রত্যেকের জন্য রয়েছে $10,000। থ্যাংক ইউ। এটা সত্যি দারুণ অভিজ্ঞতা। এটা পাগলামি। 47, তোমার জন্য ফাইনাল একটা সারপ্রাইজও আছে। ভিতরে আসুন। তুমি করে দেখিয়েছো। আমি এবার তোমাকে সাহায্য করতে পারবো মা। এটা নিশ্চিতভাবেই আমার শুট করা অন্যতম সেরা ভিডিও। কমেন্টে আমাকে জানাও এরকম বড় ভিডিও তোমাদের ভালো লাগছে কিনা। আমরা আমাদের শো অ্যামাজন প্রাইমে দেওয়ার চেষ্টা করছি এই বছরের শেষের দিকে, কিন্তু এই ব্যাপারে আমি তোমাদেরকে পরে বলবো।